জাফরগঞ্জ থেকে আসছি, বিভিন্ন জায়গায় যাইও থাকি নৌকাবাজ দেখার জন্য। এটা এই জন্যই যাই, তখন এটা মানে যে বাংলার একটা ঐতিহ্য, সেই বাংলাদেশের ঐতিহ্য, সেই জন্য এটা দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই। নৌকাবাইজ কিন্তু এখন হারিয়ে যাইতে সময়ের পরিক্রমায় এই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। Hey guys, Assalamualaikum. Welcome to my another brand new vlog, and it's me, your favorite content creator Pranto Choudhury. So guys, আমাদের আজকের ব্লগটা কি নিয়ে সেটা তোমরা এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো ইয়েস গাইস, আজকের ব্লগটা অনেক এক্সাইটিং হতে চলেছে। সো লেটস গো টু দ্য প্লেস। সো গাইস, আমি এখন আছি মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে। আজকে এখানে বসেছে নৌকা বাইচের বিশাল উৎসব। প্রায় লাখো জনতা এখানে সমবেত হয়েছে নৌকা বাইচ দেখার জন্য। এটা আমাদের মানিকগঞ্জ জেলার একটা ঐতিহ্যবাহী একটি উৎসব নৌকা বাইচ। এই কালীগঙ্গা নদীর তীরে প্রায় 12 বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত হলো, যার জন্যে প্রচণ্ড পরিমাণে মানুষ এখানে আজকে ভিড় করেছে। সো গাইস, তোমরা ব্লগটি এনজয় করতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে চট জলদি করে সবাই একটা লাইক আর পারলে একটা শেয়ার দিয়ে দাও, দেখিয়ে দাও নৌকা বাইচের প্রতি তোমার কত উন্মাদনা আছে। নৌকা বাইচ মানে শুধু খেলা নয় বা কোনো প্রতিযোগিতা নয়, এটা মেলার মতো এক আনন্দ উৎসব। তো গাইস, এখানে নৌকা বাইচ মূলত শুরু হয়েছে 2টা থেকে 2:30টার দিকে। তো আমরা একটু লেট করে ফেলেছি আজকে এখানে আসতে, কজ আজকে আমাদের এখানে বৃষ্টি ছিল। তো বৃষ্টিকে উপেক্ষা করে আমরা 3টার মধ্যে এখানে এসে পৌঁছে গিয়েছি, কিন্তু এসে দেখি প্রচণ্ড পরিমাণে এখানে লোকজন উপস্থিত হয়েছে, সমবেত হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এখান থেকে এই ভিড় ঠেলে ওই যে ওখানে নদীর সামনে যাব, কারণ আমরা আসলে কোনো নৌকা বা ট্রলার ভাড়া করতে পারিনি। আমরা আসলে সংখ্যায় কম ছিলাম। যদি এলাকার থেকে আরও অনেকেই আসতো তাহলে হয়তো সবাই মিলে একটা নৌকা বা ট্রলার যদি ভাড়া করতাম, তাহলে নৌকা বাইচ দেখার মজাটা, আসলে প্রকৃত যে মজাটা, সেটা আসলে আমরা অনুভব করতে পারতাম। তো যাই হোক, দেখা যাক। এখন এই ভিড় ঠেলে একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছি, দেখা যাক সামনে যেতে পারি কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে ভিড় ঠেলে একেবারে সামনের দিকে একটু চলে আসলাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষ, আমার বাঁ পাশে ডান পাশে দেখছেন শুধু মানুষ আর মানুষ। আর ওই যে ব্রিজে দেখতে পাচ্ছেন শুধু মাথা দেখা যাচ্ছে, মাথা মানে ব্রিজে 1 ইঞ্চি জায়গাও বাদ নেই, শুধু মানুষ আর মানুষ। আর এই তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকে যারা ট্রলার রিজার্ভ করে নিয়ে আসছে, তারাই আসলে প্রকৃত মজাটা অনুভব করছে। তারা আসলে ওই যে বাইচের নৌকা আছে না, তো বাইচের নৌকাগুলোর সাথে সাথে তারা মানে পিছে পিছে যাবে আর দেখবে। আর আমরা শুধু এখানে দাঁড়িয়ে আমাদের সামনে দিয়ে যখন যাবে তখন ছাড়া আর দেখতে পাবো না। আমি জাস্ট আপনাদেরকে আমার পিছনের সাইডটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ও মাই গড, দেখতে পাচ্ছেন একটি জায়গাও বাদ নেই, শুধু মানুষ আর মানুষ। গাইস, দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে একটি বাইচের নৌকা যাচ্ছে, ওই যে সামনের দিকে সকলে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের যে জার্সি পরিহিত, ওই যে যাচ্ছে। পিছিয়ে দেখি আরেকটা বাইচের নৌকাও আছে। এখন একসাথে 2টা বাইচের নৌকা যাচ্ছে। আসলে আমি তো একটু দূর থেকে ভিডিও করতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যার জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না। যদি একটা ড্রোন থাকতো তাহলে হয়তো বা আপনাদেরকে খুব সুন্দরভাবে আজকের এই নৌকা বাইচটা তুলে ধরতে পারতাম। তো হবে একদিন ইনশাল্লাহ, আপনারা সকলে সাপোর্ট করেন, বেশি বেশি আমার ভিডিও দেখেন, তাহলে একদিন হয়তো বা একটা ড্রোন কিনে ফেলবো ইনশাল্লাহ। অ্যান্ড আমি এখন আমার অবস্থানটা একটু পরিবর্তন করলাম। আমি নিচে যেখানে দাঁড়ানো ছিলাম ওখান থেকে এখন ব্রিজের উপরে চলে আসলাম। এটা হচ্ছে বেউথা ব্রিজ। তো ব্রিজের উপর থেকে দেখি আপনাদেরকে একটু ভালো শট দেওয়া যায় কিনা, ভালোভাবে দেখাতে পারি কিনা। তো এখান থেকে মোটামুটি একটু ভালোই দেখা যাচ্ছে, ভালো সুন্দর লাগছে এবং আমরাও দেখে খুব মজা পাচ্ছি। আই হোপ
আপনারাও খুব মজা পাচ্ছেন। তো গাইস, যারা বাইচ দেখতে ভালোবাসেন তারা প্লিজ সবাই ভিডিওতে বেশি বেশি করে লাইক দিয়ে দেন আর সুন্দর করে একটা কমেন্ট করেন। গাইস দেখতে পাচ্ছেন এখন হাড্ডি লড়াইয়ে দুইটা বাইচের নৌকা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছে। তো আমাদের ডান পাশে যে লাল রঙের যে বাইচের নৌকাটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার পাবনার শেরে বাংলা ভিটাবাড়া থেকে আসছে। আর এই যে বা পাশে হলুদ রঙের এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের উড়িয়াবাজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। আজকে আপনি যে নৌকা বাইচ দেখতে আসছেন, এটা কি আপনার জীবনে প্রথম নাকি আরো অনেকবার দেখছেন? না, এটা প্রথম না, আমি অনেকবারই দেখছি, শুধু এখানেও না অন্যান্য জায়গায় যে আমি দেখছি। কিন্তু এই জিনিসগুলা আমরা অনেক দূর থেকে আসি, যেমন আমি আরিচা থেকে আসছি, শুধু আরিচাই না, আরিচা থানার লাস্ট প্রান্তে থেকে জাফরগঞ্জ, আমি জাফরগঞ্জ থেকে আসছি, বিভিন্ন জায়গায় যাইও থাকি নৌকাবাজ দেখার জন্য। এটা এই জন্যই যাই, তখন এটা মানে যে বাংলার একটা ঐতিহ্য, সেই বাংলাদেশের ঐতিহ্য, সেই জন্য এটা দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই। নৌকা বাইচ কিন্তু এখন হারিয়ে যাইতে সময়ের পরিক্রমায় এই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। এবং আমি এদেশের মানে যে এই সাংস্কৃতিক প্রিয় মানুষকে আহ্বান করবো যে তারা যেন এই সংস্কৃতিটা ধরে রাখে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আর এখানে মানে কতগুলো নৌকা অংশগ্রহণ করেছে বলে আপনি জানতে পারছেন এখন পর্যন্ত? আনুমানিক হয়তো বা 50+, কিন্তু তারপরে একটু 50 জন কি মানে প্রতিযোগী? 50টা নৌকা। আচ্ছা, নৌকা মানে আসছে ভ্রমণের দেখার জন্য? না, এই নৌকায় প্রতিযোগিতা করার জন্য। আর ওই মানে কার ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? যেহেতু আপনি অনেক আগে থেকে দেখেন। ফার্স্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা যার হয়েছে শরীরের এনার্জির উপরে, যেমন আমরা সম্পূর্ণভাবে দেখতে পারতেছি না, যে নির্ণয় করতে পারতেছি না যে কে ফার্স্ট কে সেকেন্ড। তো তারপরে যে পরিশ্রম বেশি করবে সেই ফার্স্ট হবে, এটাই নিয়ম আসলে এটাই। আর হচ্ছে আরেকটা বিষয়, যে এখানকার যে যেরকম ঢাকঢোল পিটান হয়েছে, যে একটা কথাই আছে মুরব্বীরা বলে যে যত গর্জে তত বসে না, কিন্তু যত গর্জে তত বসে না। এখানে ডিসিপ্লিনের একটু ব্যাপার স্যাপার আছে, ডিসিপ্লিনটা আমার ততটা ভালো লাগলো না, যেহেতু এখানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী পর্যাপ্ত পরিমাণ ডিসিপ্লিনটা নিয়ন্ত্রণ করতে পারে না। আরেকটা কথা হচ্ছে, ভাই কি বিবাহিত? না, এখন আমি বিবাহিত না, অবিবাহিতই আছি। বিবাহিত থাকে বলতে পারতাম যে আপনি একা কেন, ভাবি কোথায়? না, এটা আমরা আশা করি যদি আবার আগামী বছর হয়, ইনশাল্লাহ আপনি ভাবিকে নিয়ে আসবেন। অবশ্যই, তো বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে সেটা সেরে ফেলবো। ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনার দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আপনি ভালো থাকবেন। বলেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আমি সবাইকে আহ্বান করবো যে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে সাবস্ক্রাইব করার মাধ্যমে তার পাশে থাকবেন। জি ভাই, ধন্যবাদ আপনাকে। নদীমাতৃক বাংলার চিরন্তন ঐতিহ্য নৌকা বাইচ। নদী যেমন আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, তেমনি নৌকা বাইচ মিশে আছে আমাদের সংস্কৃতির গভীরে। নৌকা বাইচ এটি শুধু একটি খেলা নয়, এটা শক্তি, ঐক্য আর সাহসের প্রতীক। বৈঠার পর বৈঠা পড়ে আর নদীর বুক চিরে ছুটে চলে দল। এখানে সবাই যেন এক পরিবারের মতো, একসাথে উল্লাস করে, একসাথে আনন্দ ভাগ করে। নৌকা বাইচ মানুষকে কাছাকাছি নিয়ে আসে। এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের চোখে ভাসছে স্বপ্ন, ঘামে মিশে আছে জয়ের তৃষ্ণা। এই খেলায় জিতবে শুধু সেই দল যারা একসাথে বৈঠা চালাতে পারে। নদীর ঢেউ, দর্শকের চিৎকার আর মাঝিদের একতান সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য আবহ। এটাই আসল নৌকা বাইচের সৌন্দর্য। নৌকা বাইচ আসলে শক্তির প্রতিযোগিতা হলেও এর ভেতরে লুকিয়ে আছে ঐক্য আর সহযোগিতার শিক্ষা। একজন মাঝির পক্ষে একা জেতা সম্ভব নয়, জিততে হলে সবাইকে একসাথে একতান হয়ে বৈঠা চালাতে হয়। এই খেলাই আমাদের শেখায় ঐক্যই হলো সাফল্যের আসল রহস্য। দেখো, নদীর দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ, কারো হাতে বাঁশি, কারো হাতে পতাকা, কেউ আবার উল্লাসে চিৎকার করছে। গ্রামের বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট ছোট শিশু পর্যন্ত সবাই মেতে উঠেছে এই উৎসবে। এ যেন এক মহামেলার আবহ।
প্রতিটি দলের মাঝের চোখে ভাসছে স্বপ্ন, তাদের মুখের ঘাম, বৈঠার আঘাত আর দর্শকদের উল্লাস মিলে গড়ে উঠেছে এক অবিশ্বাস্য দৃশ্য। কেউ জিতবে, আবার কেউ হারবে, কিন্তু নৌকা বাইচে আসল জয় হলো আনন্দ, ঐতিহ্য আর মানুষের মিলন। আজকের দিনটা শুধু প্রতিযোগিতা নয়, আজকের দিনটা স্মৃতির দিন। যারা এখানে এসেছে তারা প্রত্যেকেই সঙ্গে নিয়ে যাবে এক আনন্দময় অভিজ্ঞতা। এই হলো গ্রামীণ জীবনের প্রকৃত সৌন্দর্য, মানুষ, নদী আর ঐতিহ্যের মেলবন্ধন। নৌকা বাইচ আমাদের শেকড়ের গল্প বলে, আমাদের গৌরবের কথা মনে করিয়ে দেয়। এটাই বাংলার প্রাণ, আর এটাই আমাদের গর্ব। তো গাইস, আমরা এখন আমাদের ক্লান্তি দূর করার জন্য চলে আসলাম পুদিনা পাতার টি স্টলে। তো দেখতে পাচ্ছেন লিস্ট, এখানে হরেক রকমের চা পাওয়া যায়। তো আমরা ভাবলাম একটু কফি অর্ডার করব, কিন্তু এই দোকানি যে আছে এখানে তিনি বললেন যে আজকে কফি দেওয়া সম্ভব নয়, কারণ এখানে অনেক চায়ের অর্ডার আছে। তো তিনি এগুলো দিয়ে সারতে পারতেছে না, প্রচণ্ড ভিড়। তো এবং তারা বলতেছে যে তোমরা এখানে এসে পে করে তারপরে তোমরা নিজেরাই চাগুলো নিয়ে যাও, কারণ আজকে দেবার মতো কোনো ব্যবস্থা নাই। তো এই হচ্ছে আজকে এই অবস্থা। তো আজকে যাই হোক, সকলে ভালো বিজনেস করছে এই উপলক্ষে, নৌকা বাইচ উপলক্ষে। তো গাইস, আমরা ওখানে চা খেয়ে তারপরে চলে আসলাম আবারও এই বাইচ দেখার জন্য, এখানে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন বিকাল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। তো এখন বাইচও শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই হয়তো একটা ফলাফল হাতে পেয়ে যাবে যারা আয়োজক কমিটি। আর এই মেলাটি অবশ্য নৌকা বাইচটি আয়োজন করেছে আমাদের মানিকগঞ্জ জেলা প্রশাসন থেকে। তো তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো মামাই যে নৌকা বাইচে আসছেন, এগুলো কি আইটেম নিয়ে আসছেন বিক্রির জন্য? এগুলো বাচ্চা গো ব্যান, তারপর কোপার কাটা, হারিকেন পাখি ছিল, সব বিক্রি হয়ে গেছে। বাকি এগুলো প্রতিদিন যে আপনি বিক্রি করেন, প্রতিদিন তো লোক থাকে আপনার অল্প, আজকে তো যে হাজার হাজার মানুষ এখানে আসছে, আজকে কি পরিমাণ সেল করছেন? আজকে আলহামদুলিল্লাহ দুপুরের পরে আসছি, মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। মোটামুটি বলতে আজকে তো এখন পর্যন্ত আমি দেখতেছি যে মানে অনেকগুলো আছে, তারপরও এই পুরোটা কি ভরা ছিল? কাটা পুরোপুরি ভরা ছিল, কাটা বিক্রি হয়েছে। এখন দুই সাইডে অল্প কিছু আছে আছে ব্যান গিলা আর কি আছে। তাতে কি আজকে কি আপনি বিক্রি করে খুশি? হ্যাঁ, এরকম বিক্রি হলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এই আপনার একটা জিনিস কিন্তু আমার ভালো লাগছে, সেটা কি আপনি বলতে পারেন কি ভালো লাগছে? জানি না, সেটা হইতেছে যে আপনি বিক্রি করতেছেন এবং আচ্ছা বিক্রি করেন।
সে ব্যাপারটা হইতেছে যে আপনি যে বিক্রি করতেছেন এবং কথায় কথায় যে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। না আসলে আমরা মেলায় মেলায় বিক্রি করি। এই জায়গায় মোটামুটি সকালে বৃষ্টি হয়েছে, এখন দুপুরের পরে ভালো অবস্থা আবার মোটামুটি দেখা যাচ্ছে ভালোই বিক্রি হয়েছে। যাক, বিয়ে শাদী করছেন? হ্যাঁ, ঠিক আছে। বাচ্চা আছে? এক ছেলে। আপনাদের দেশের বাড়ি কোথায়? নাটোর জেলাতে, নাটোর জেলা। নাটোর আব্দুলপুরে, লালপুর থানায়। মানিকগঞ্জে কতদিন ধরে আছেন? মানিকগঞ্জে আসছি 3 দিন। ওই মাজারে ছিলাম, মাজার থেকে আজকে এখানে আসছি। ঠিক আছে মামা, আজকে তো আপনার মনটা অনেক খুশি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আরো বেশি বেশি করে বেচা কিনা করেন, এই দোয়াই রইল আপনার জন্য। আর মামা, এই যে ক্যামেরার দিকে তাকায় সবাই বলে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই। ঠিক আছে গাইস, মামা বলছে চ্যানেলটা সবাই বেশি করে সাবস্ক্রাইব করে দেন। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো দেখতে দেখতে আমাদের আজকের নৌকা বাইচটি শেষ হলো। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গিয়েছে, ব্রিজের উপরে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং মানুষ যার যার মতো ঘরে ফিরে যাচ্ছে, যে যেখান থেকে এসেছিল আবার ঠিক সেখানেই ফিরে যাচ্ছে। তো সবচেয়ে বড় কথা হলো আজকে যে নৌকা বাইচের যে নৌকাটি জিতেছে সেটি হচ্ছে পাবনার শেরে বাংলা যে নৌকাটি। তো তারা আসলে জিতে গিয়েছে আজকে, তো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের টিমের প্রতিটা সদস্যকেও অভিনন্দন জানাচ্ছি, কারণ এক একজন প্রচণ্ড পরিমাণে কষ্ট করেছে আজকে এই বাইচে জেতার জন্য। তো তাদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তো অনেক তো বক বক করলাম, এখন ক্ষুধা লেগে গিয়েছে বক বক করতে করতে। তো এখন পালা হচ্ছে আমাদের খাওয়ার। সো এখন আমরা কি খাবো না খাবো এগুলার ব্লগে দেখালাম না, কারণ ক্ষুধা লেগেছে, অনেক ক্লান্তও বোধ করছি। তো এই জন্য আসলে এখন আর ব্লগ করার কোনো মুড নাই আর কি। সো এখন খেয়ে দিয়ে আমরা বাসায় ফিরবো। তো আগামী ব্লগ দেখার জন্য সকলে অপেক্ষা করুন। আর আশা করি এর পরের ব্লগগুলো আরও অনেক জোস হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।